পঞ্চদশ সংশোধনীটা অসাংবিধানিক এই কথা বলে আসছি এবং লিখেছি অনেকগুলো। প্রথম আমি লিখেছি, প্রথম একটা গুরুত্বপূর্ণ লেখা লিখেছি 2013 সালে, কার সংবিধান কোন সংবিধান। সেই লেখাতে আমি বলেছিলাম যে পঞ্চদশ সংশোধনীর যে লেজিটিমেসি এবং লিগ্যালিটি, ওই যে উনি পদ্ধতিগত যেটা বলেছেন, ওই পদ্ধতিগতভাবে এবং আইনগতভাবে এটা অবৈধ। আমি 2013 সালে বলেছি। তারপর অনেকগুলো লেখা লিখেছি। তার প্রেক্ষিতেই আমি লিড পিটিশনার হয়ে আমরা কয়েকজন মামলা করেছি এবং আমরা আনন্দিত যে হাইকোর্ট আংশিকভাবে অন্তত বাতিল করেছে। তো আমি মনে করি যে এটা পুরোপুরি বাতিল হওয়া দরকার। এবং ওই যে উনি কয়েকটা যুক্তি দিয়েছেন কেন পঞ্চদশ সংশোধনী এটা অবৈধ ছিল, অনেকগুলো বলেছেন। আরেকটা কারণে এটা অবৈধ ছিল যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 মতো অসংশোধনযোগ্য করেছে। ভবিষ্যতে আর এটাতে হাত দেওয়া যাবে না, 1/3 মতো। তার মানে এই যে ওই সংসদ আমাদের তখন তো ছিল কি নবম জাতীয় সংসদ, পরের সংসদের হাত পা বেঁধে দিয়েছে, এটা যেটা করতে পারে না। আর শুধু তাই নয়, বেসিক স্ট্রাকচার, সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো, এগুলোই শুধু পরিবর্তন করতে পারে না। আর সংসদের এখতিয়ার রয়েছে সংবিধান সংশোধন করার। এইরকম আরও অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে। এইসব যুক্তির কারণে পঞ্চদশ সংশোধনী অবৈধ। এবং তো আমরা আশা করি যে আমাদের আপিল বিভাগে এটা পূর্ণাঙ্গ বাতিল করবে এবং যার মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, ফাইনালিটিতে উপনীত হবে। তো আমরা আশা করি যে ওখানেও রিমেডি পাবো, এখানেও রিমেডি পাবো। তার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সুযোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে, আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিত্তির উপর দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরঞ্জনও ঘটে। অর্থাৎ আমরা যেন একটা যে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাই, এই জন্যই আমরা বহুদিন থেকে লড়াই করে আসছি। আমার একটাই বাক্য আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে, এটাই আমার। আর কিছু বলার দরকার নেই। ওকে, আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে। ওকে ওকে, আপনি কনফিডেন্ট? আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার।